আল্লাহ ইচ্ছা করলে আমাদের মতো মানুষদেরকে ধ্বংস করে আবার এরকম একটা জাতি আল্লাহ সৃষ্টি করতে পারে, কি ঠিক না? পারে না? আমরা ইবাদত বন্দেগী না করলে আল্লাহর কিছু আসে যায় না, কিন্তু আল্লাহ চাই কি? মহাব্বতটা চাই, কি ঠিক না? আমরা ওলি আল্লাহদের জীবনী যখন পড়ি তখন দেখি যে সারা জীবন সে নাফরমানি করেছে, সারা জীবন নাফরমানি করেছে, কিন্তু একটু আল্লাহর কাজ করছে, মহাব্বতের একটু কাজ করছে, আল্লাহ তাকে এমন ভাবে ভালোবাসেন, মহাব্বত করেছেন, তাকে আল্লাহ ওলি আল্লাহর খাতায় দপ্তরে তার নামটা লিখে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি সারা জিন্দেগি ভর মদ খেয়েছেন, মদ বিক্রি করেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, আল্লাহর পবিত্র নাম মোবারক লেখা সেই কাগজটি, শব্দটি রাস্তায় পড়ে রয়েছে। ওই কাগজ দেখে উঠাই নিয়ে বাড়িতে চলে গেলেন, মার কাছে জিজ্ঞেস করলেন, মা এই কাগজের ভিতরে কি লেখা রয়েছে? বাবা, এই কাগজের ভিতরে তোমাকে যে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের পবিত্র নামটা লেখা রয়েছে। মনের ভিতরে একটা আবেগ এসে গেছে, মহাব্বত এসে গেছে, চুমা খেলেন সুন্দরভাবে। ওই কাগজটাকে আদর গোলাপের পানি দিয়ে ধুয়ে তাকের উপরে সর্ব উচ্চ তাকের উপর রাখলেন। রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, আল্লাহর অন্তরের ভিতরে মহাব্বতটা চলে গেলেন, কুদরতি অন্তরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া বিশরু আনতা রাফা'তা ইসমি ফারাফা'না ইসমুকা। এ বিশর, তুমি আজকে আমার নামটাকে মহাব্বত করে আতর গোলাপের পানি দিয়ে ধুয়ে তুমি উচ্চ স্থানে তাকে রাখছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবটাকে আমি জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি আল্লাহ তোমার নামটা ওই ওলি আল্লাহর খাতার উচ্চ স্তরে লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। একটু মহব্বতের কাজ করতে সারা দিন ধরে কাজ করেন না, কি ঠিক না? আল্লাহ চাই কি? মহব্বত। আল্লাহ চাই কি? মহব্বত। তাহলে হুজুর নামাজ কেন পড়বো, রোজা কেন করবো, শরীয়ত কেন মানবো? আরে শরীয়তের মধ্যেই হলো আল্লাহর হুকুমটা এবং মহব্বতটা। আল্লাহ দেখতেছে আসলে শরীয়তের দরকার নাই, তরিকার আমার কিছুই দরকার নাই, কিন্তু আমার হুকুমটা বান্দা মানে কিনা? সুবহানাল্লাহ। আমার হুকুমটা সে কিভাবে চোখে দেখে, তার অন্তরটা কি আমার দিকে আছে কিনা, মহব্বতের দিলটা আছে কিনা, এইটাই আল্লাহ চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনি বলে দিন, আমাকে যারা মহব্বত করতে চায়, আমাকে যারা ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ করে। আল্লাহ বলে আমাকে মহব্বত করার দরকার নেই, আমার হাবিবকে মহব্বত করো। আর হাবিবকে মহব্বত করলে আমার হাবিব যেভাবে আমাকে মহব্বত করছে, পৃথিবীর কেউ মহব্বত করতে পারবে না, ওই স্তরে পৌঁছতে পারবে না। তাকে যদি কেউ মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হয়ে যায়, আর ওই মহব্বতটাই হলো তার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহব্বত করো। আজকে আমরা কামেল ওলির দরবারে আসছি, আমরা কিসের জন্য আসছি? মহব্বত করে, কি ঠিক না? এতক্ষণ পর্যন্ত যে আলোচনা পুরো করা হইলো, দরবারের কথা বলা হইলো, অধিকার কথা বলা হইলো, হালাল হারামের কথা বলা হইলো, এইটা সেইটা বলা হইলো, কিন্তু একটাও পালন করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত কামেল ওলির প্রতি মহব্বত না আসবে, ততক্ষণ পর্যন্ত পালন করতে পারবেন না, কি ঠিক না? যতক্ষণ পর্যন্ত আপনি কামেল ওলিকে আপনার ভালোবাসার চোখে না দেখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হালাল খেতে পারবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনার অন্তর চক্ষু খুলে যাবে না। যখন আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, ওই কামেল ওলি কি বলেছে এইটাই হলো আপনার চিন্তার চেতনার ভিতরে থাকবে। কিতাবের ভিতরে আসছে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার স্মরণটা সব সময় তার অন্তরের ভিতরে থাকে। কথায় কাজে সব জায়গায় ওই বেদনাটা শুরু হয়ে যায়, ওই স্মরণটা শুরু হয়ে যায়, সে তার কথা কখনো ভুলতে পারে না। আজকে কামেল ওলির দরবারে আপনি আমি চলে আসছি, কামেল ওলিকে যদি না বাসতে পারি, ওই কামেল ওলির একটা হুকুম আমরা কখনো মানতে পারবো না, কি ঠিক না?
আর আসছেন কামিল বলি ভালোবেসে মহব্বত করে আসছেন। হ্যাঁ, কোন নূরের বেলার ভিতরে আসছি আল্লাহ আশ্চর্য হয়ে যাবেন কি একটা দরবার আপনাদেরকে দিয়েছে। আর যদি মহব্বত না থাকে বললে আরে পানি নাই, খানা নাই, দানি নাই, আলুর কোরমা খাওয়াই, একটা দরবার হলো না। যখন অন্তরে মহব্বত থাকবে বলবেন না, আহ আমার কামিল ওলি কি ব্যবস্থা করেছে, পৃথিবীতে এইরকম কেউ ব্যবস্থা করতে পারে না। আমার কামিল ওলি হক, এটা আল্লাহর দরবার, আল্লাহই এটা পরিচালনা করে। সুবহানাল্লাহ। ওই কামিল ওলি ছিল আপনারা আল্লাহর কাছে শরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করবেন, কারো কাছ থেকে একটা টাকা নেয় না, পয়সা নেয় না, কোন লোক একটা খেদমত করে না, কাউকে টাকা হয় না, এত সুন্দর ব্যবস্থা করেছেন। এই দরবারটা কে চালায়? আমার কামিল ওলির আমার দরবারে সেখানে টাকাও দেখি না, পয়সাও দেখি না, অন্তরের ভিতরে আল্লাহর উপরে ঈমান চলে আসবে, ঈশ্বর চলে আসবে না। এই দরবারটা কোনো মানুষ চালাইতে পারে না। এই দরবারটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থেকে দিক নির্দেশ থেকে দরবারটা চালাইতে। সুবহানাল্লাহ। কি ঠিক না? আসবে না? আসবে না যখন মহব্বত করবে। কি ঠিক না? এই জন্য মহব্বতটা সবচেয়ে বড় জিনিস। মহব্বত না থাকলে কোনো কাজে আসবে না। মহব্বত করছেন, সবকিছু হয়ে গেছে। কামেল ওলির দরবারে আসছেন, কামেল ওলির উসিলা নিয়ে দোয়া করছেন। অন্তরের ভিতরে মাঝে মাঝে এই রকমের শব্দ উচ্চারিত হয়, ইয়া মুর্শিদ সাহায্য করো। এইটা কিন্তু তখন মুখ থেকে বাহির হয় না, তখন বাহির হয় যখন অন্তরে সর্বক্ষেত্রে আপনি কামিল মুর্শিদকে শয়নের স্বপ্নে আপনি ভালোবাসবেন। তখন আপনি কামিল মুর্শিদ ছাড়া আপনার কাছাকাছি কাউকে আপনি দেখবেন না। আপনি বউ আছে, ছেলে আছে, বিবি আছে, সব আত্মীয় স্বজন ধারে কাছে বসে রয়েছে না, এই সমস্ত লোক আমার কাছের লোক না, আমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারে কি আমার কামিল মুর্শিদ। সাথে সাথে অন্তর থেকে, মুখ থেকে, জবান থেকে বাহির হবে, ইয়া মুর্শিদ তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এত সহজে বাহির হবে না। অনেকে বলেন এই সমস্ত শব্দগুলো উচ্চারণ করা শিরক। না, এগুলো শিরক নয়। কিতাবের ভিতরে আসছে আমরা শুধু শিরিক শিরিক বলি, কিতাবের ভিতরে শিরিক অত সহজ না। একজন ইমানদার কখনো শিরিক করতে পারে না। যে ব্যক্তি মনে করে সারা পৃথিবী এক সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করছে আর এই সমস্ত কিছু মাখলুকাত, তার অন্তরের ভিতরে কখনো কোনো কথায় শিরিক হতে পারে না, যেহেতু সবাইকে মাখলুকাত মনে করতে পারে। শিরিক করতে হলে আপনাকে তাকে খালেক মনে করতে হবে, খালেক মনে করতে হবে যে না উনি সৃষ্টি করছে, তারপরে শিরিক হবে, এছাড়া শিরিক হবে না। যেমন আমরা কিতাব করছি, আলেম ওলামারা আছেন যে মুমিন যারা, তারা যদি বিসমিল্লাহ নাও বলে কোনো কিছু জবাব করলে সেটা হালাল হয়ে যায়। কেন হালাল হয়ে যায়? কেন? বিসমিল্লাহ বলে জবাব করলে সেটা কি জায়েজ এবং এটা হালাল হয়ে যায়। কিন্তু কোন মুমিন যদি বিসমিল্লাহ না বলে কোনো কিছু জবাব করে, সেটাও তার জন্য হালাল হয়ে যায়। কারণ প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ কি আছে? অন্তরের ভিতরে অন্তর্যামী আল্লাহ সেখানে বসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে থাকেন না, একমাত্র মুমিনের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই আরশ বানাইলেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জীবনের ভিতরে লিখছেন, মুমিনের কলবটা আল্লাহর আরশ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক ছাত্রী ছিলেন, নাম ছিল আবু মুসা। আবু মুসা স্বপ্নে দেখলেন যে আল্লাহর আরশ তার মাথায় করে নিয়ে তিনি হাঁটতেছেন। পরদিন সকালে তার মুর্শিদ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন, তার কাছে এই স্বপ্নের তাবির জিজ্ঞাসা করার জন্য। যখন দূর থেকে দেখতেছেন যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি থেকে অনেক লোক বের হচ্ছে এবং একটা খাটে করে কি জানি নিয়ে সবাই বের হচ্ছে। উনি মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার মুর্শিদ দুনিয়া থেকে চলে গেছে, আমি যে রাত্রে স্বপ্নে দেখলাম এই স্বপ্নের তাবির আমি কিভাবে জিজ্ঞাসা করবো, সেই নিয়ে আফসোস করতে লাগলেন। যখন কাছাকাছি আসলো, আবু মুসা রাহমাতুল্লাহি আলাইহি জায়গা পেলেন না তার মুর্শিদের খাটটা ধরার জন্য, আস্তে করে ভিতরে ঢুকে গেলেন। ওই খাটের নিচে মাথা তা লাগাইয়া হাঁটতেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে বলতেছে, আবু মুসা রাত্রে যে স্বপ্ন দেখছো সেই আরশ আযীম এখন তুমি মাথায় করে নিয়ে চলতেছো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি করে? আরশ বানাই বলে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সেই দরবারে আমাদেরকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কত সম্মান! একজন আল্লাহর ওলির দরবারে আসলে মহাব্বতের জেল যদি নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ। তাকে জান্নাতি করে দেন। এরকম অনেক ঘটনা আছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় একজন আলেম তার বিরুদ্ধে শিকায়ত করতে লাগলেন, সমালোচনা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাই দিলেন, যেহেতু আল্লাহর ওলির বিরুদ্ধে যদি কেউ অপবাদ দেয়, শিকায়ত করে, আল্লাহ সহ্য করতে পারে না। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবধান, আল্লাহর ওলির সাথে দুশমনি করবে না, শত্রুতা পোষণ করবে না। যদি করো, আল্লাহ তোমার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, তোমার জীবনের বরকত উঠাইয়া নেবে, তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে, ঈমান হারাবে, ঈমান করে দুনিয়া থেকে তোমার কবর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বলে নাউযুবিল্লাহ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যখন এরকম বলতে শুরু করলো, স্বপ্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু ভয় ভীতি দেখাইলেন। আবু তাহির লাহরি রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহির কাছে মাফ চাইলেন। আবু তাহির লাহরি রাহমাতুল্লাহি আলাইহিকে উনি সাকসেস করে নিলেন। এক সময় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সফরে গেলেন। আবু তাহির লাহরি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসতেছেন, দেখতেছেন যে তার কপালের উপরে বেঈমান, ঈমান হারাবে, ঈমান এবং কুফর, এই শব্দগুলো লেখা। তিনি চিন্তা করলেন, আমি তো বেঈমান হয়ে গেছি, আমি তো কুফর হয়ে গেছি, কাজে আমি এই দরবারের খাবার উপযুক্ত না। উনি ওইখান থেকে চলে গেলেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন। আসার পরে আবু তাহির লাহরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, বললেন, হুজুর, আপনি যখন চলে গেছেন তারপর দিন উনি চলে গেছেন, তার কোনো খোঁজ খবর নাই। অনেক কষ্ট করে খোঁজ খবর নিয়ে তাকে যখন দরবারে নিয়ে আসলেন, বললেন, হুজুর, আপনার দরবারে থাকার উপযুক্ত ব্যক্তি আমি নই, কারণ আমি ফাসিক হয়ে গেছি, ফুজ্জার হয়ে গেছি, কাফের হয়ে গেছি, আমি বেঈমান অবিশ্বাসী হয়ে গেছি। আবু তাহির লাহরি রাহমাতুল্লাহি আলাইহি, না, কখনো না, আমার শাগির্দ আবু তাহির লাহরি রাহমাতুল্লাহি আলাইহি কখনো বেঈমান হতে পারে না। সামনে নিয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করলেন, আল্লাহ, আমি আবু তাহির লাহরি রাহমাতুল্লাহি আলাইহিকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তুমিও ক্ষমা করে দাও। আল্লাহর কাছ থেকে দোয়া আসছে, এ আমার বন্ধু মাহবুব, আমার বন্ধুর নামে সে অপবাদ দিয়েছে, শত্রুতা পোষণ করছে, আমি আল্লাহ তাকে অবিশ্বাসী বেঈমান বানাই দিয়েছি, সে কখনো জান্নাত পাবে না, সে ঈমানদার হবে না। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ, আমি তোমার বন্ধুত্বের দাবি নিয়ে বলতেছি, তাকে তুমি জান্নাতি করে দাও, ঈমানদার করে দাও। এই রকম দুইবার, তিনবার, চারবারের করে তিনি বললেন। তার চোখের পানি দিয়া ওই আবু তাহির লাহরি রাহমাতুল্লাহি আলাইহি কপালে লিখে দিলেন ঈমানদার এবং জান্নাতি। ওই মজলিসে যারা বসেছিল সবাই দেখলো ওই নূরের ওই লেখা দ্বারা নূরের ঝলঝল করতেছে তার কপাল রূপে জান্নাতি এবং সেই ঈমানদার। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা কখনো আল্লাহ ফেলতে পারে না। যখন আল্লাহর কাছে কান্দাকাটি করে বললেন, আল্লাহ, আমি তোমার বন্ধুত্বের দাবি নিয়ে আমি তাকে জান্নাতি বানাই দিলাম, এবং তুমি যদি তোমার বিধানকে যদি খণ্ডন না করেন তোমার ব্যাপার, কিন্তু আমি তাকে জান্নাতি এবং ঈমানদার বানাই দিই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহর ওলির কাছে মুহাব্বতের জেল নিয়ে আসতে হবে। আমি একটা কথা এই জন্য বলতে চাই যে আমরা বলি আল্লাহর রাসূল নাই, এটা কখনো না। আল্লাহর রাসূল আছে, আল্লাহর রাসূল দেখতেছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। আল্লাহর রাসূল হায়াতুন নবী কিতাবের ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই জমিনের ভিতরে আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত থাকবে তার উম্মতের উপরে বড়তর ধরনের আযাব হবে না। আল্লাহর রাসূল বললেন, এ আল্লাহ, তাহলে এই জমিন ছেড়ে আমি কোথাও যাব না, এই মদিনার জমিনের ভিতরে শুয়ে থাকবো, আমার ওই আমার এতিম উম্মতের কথাগুলো আমি শুনবো, দুরূদ শরীফ আমি শুনবো। আল্লাহ, তুমি